সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের কিন্তু জামিন হলো না। তাকে চট্টগ্রামের জেলে আরো 1 মাস থাকতে হবে। আরো 1 মাস করে কত মাস থাকতে হবে তার ঠিক নেই। কেননা ভারতবর্ষ বা ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশ তো সব নয়। গণতান্ত্রিক দেশে যেমন নেতারা বিদ্রোহ করেন, নেতাগিরি করেন, জেলে যান, আবার জেল থেকে ফিরে এসে আবার বিদ্রোহ করেন, সমস্তটাই গণতান্ত্রিক প্রসেসে হতে থাকে। কিন্তু বিশ্বের অন্য দেশগুলোকে গণতান্ত্রিক দেশ মনে করলে তো হবে না। সব জায়গায় তো সেকুলারিজমের ঝান্ডাটা চলে না, আর গণতন্ত্রটাও চলে না। তো চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ প্রভু যে জেলে গেছেন, তিনি আদৌ আর জীবিত বাইরে বেরিয়ে আসতে পারবেন কিনা তা আমরা জানি না। তো আমরা যারা ভারতবাসী তারা মনে করি যে জেলে গেছেন, একটা প্রসেস, সেই সরকার তার বিচার করছে, সেই বিচার ব্যবস্থার পরে তিনি বেরিয়ে আসবেন, আবার তিনি তার কাজ করবেন। আমরা এভাবে বিশ্বাস করি, আমরা এভাবে মনে করি, আমাদের রক্তে তাই প্রবাহিত হয়। কিন্তু অন্যান্য দেশগুলোর রক্তে সেই প্রবাহিত হয় না। চিন্ময় কৃষ্ণ দাস প্রভু কবে ফিরে আসবেন তার কোনো ঠিক নেই, অথবা আদৌ ফিরে আসবেন কিনা তার ঠিক নেই। এখানে একটা বিশেষ কথা বলা দরকার। আজকে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যে উকিল ছিলেন, তার বাড়িতে হামলা হয়েছে, তার বাড়ি সম্পত্তি সম্ভবত কিছুটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং তার উপরেও প্রাণনাশক হামলা হয়েছে, যাতে তিনি আইসিইউতে ভর্তি, ওনার যিনি উকিল ছিলেন। এবং ওনার জন্য, ওনার হয়ে কোর্টে দাঁড়ানোর মতন একজন উকিলও পাওয়া গেল না পুরো বাংলাদেশে একজন উকিলও পাওয়া গেল না। কিন্তু এই দেশে যারা দেশদ্রোহী, যারা টেররিস্ট, যারা এই দেশকে ভাঙার কথা বলে, তাদের হয়ে দাঁড়ানোর জন্য সবসময় উকিল পাওয়া যায়, তাদের বাড়িতে হামলা হয় না। এটাই হচ্ছে গিয়ে আমাদের সব থেকে বড় দুর্বলতা। এই দুর্বলতা থেকে আমরা যেদিন কাটিয়ে উঠবো, এই দেশ থেকে দেশদ্রোহিতা, দেশ বিরোধীরা বিদায় নেবে। আমরা সেইটুকু কাটিয়ে উঠতে পারিনি। আমরা একজন দেশদ্রোহীর জন্য উকিল প্রোভাইড করছি। ওই মুম্বাই হামলায় যে ছেলেটা ধরা পড়েছিল, নামটা মনে পড়ছে না আমার এখন, সেই ছেলেটার জন্য এখানে উকিল লড়েছিল। এটা তো একটা ভাবার বিষয় না? একজন জঙ্গির জন্য, একজন টেররিস্টের জন্য একজন এখানে লয়ার পাওয়া যায়, একজন দেশদ্রোহীর জন্য এখানে লয়ার পাওয়া যায়, কিন্তু বাইরের দেশে একজন লয়ার পাওয়া যায় না, একজন উকিল পাওয়া যায় না। আজকে চিন্ময়, আমাদের পাশের দেশ বাংলাদেশ, যাদের রেহেন সেহেন খানা পিনা সব আমাদের মতোই, আমার একই মাটির মতোই, কিন্তু সেখানকার সিস্টেম আলাদা। সেখানে একজন উকিল পাওয়া যাচ্ছে না, কারণ কেউ ভয়ে এগিয়ে আসতে পারছে না। তবে এই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যে কাজ করে দিয়েছেন, সোজা কথা, যেভাবে হিন্দুদের ঐক্যবদ্ধ করেছেন, তাতে কিন্তু বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে জামাত, এই জামাতিরা কিন্তু ভয় পেয়ে গেছে। শুধু হিন্দুরা এককাঠা হয়েছে, হরিনাম করছে, হরিকীর্তন করছে, হিন্দুরা এক হও, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই স্লোগান, এই ধরনের স্লোগানই দিয়েছে, তাতে এরা ভয় পেয়ে গেছে। আর এরা অস্ত্র নিয়ে হিন্দুদের লাগাতার শেষ করার জন্য উঠে পড়েছে। কারণ জানে, বিশ্বে যদি হিন্দু এক হয়ে যায়, হিন্দু যদি জেগে ওঠে, তাহলে কিন্তু আর অন্য কোনো ধর্মের এত বাড়াপ্পান, এত বাড়চার থাকবে না। এত যে হামলা করছে বা এই করছে, এই কাজগুলো করছে, এইগুলো থাকবে না, এগুলো পারবে না, এত কনভার্ট হতে পারবে না। কিন্তু হিন্দুরা তো ঘুমিয়ে রয়েছে, হিন্দুরা তো জেগেই উঠতে পারছে না। আজকে 100 জন হিন্দুর মধ্যে হয়তো 7-8 জন হিন্দু জেগে উঠেছে, তাতেই এই অবস্থা। কিন্তু যদি 100 জন হিন্দুর মধ্যে 70 জন হিন্দু জেগে ওঠে, তখন সেই দিনের কথা ভাবুন। আর আপনি এখনো যারা শুয়ে আছেন, তাদের একটাই কথা বলবো, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, তিনি কিন্তু তার কাজ করে গেছেন। তিনি তার জীবদ্দশায়, আমি জীবদ্দশায় বলবো, চিন্ময় কৃষ্ণ দাস প্রভু যে বেরিয়ে আসবেন, এই আশা করা বাংলাদেশের বুকে অন্তত পক্ষে সঠিক হবে না। এদেশে হলে ঠিক ছিল।
তিনি আর বেরিয়ে আসবেন কিনা জানি না, কিন্তু তার জীবনে যেটুকু কাজ হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য করে গেছেন সেটুকু যথেষ্ট বাংলাদেশের হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য। আরো লিডার আসবে। আর হিন্দুদের বলবো, আপনারা এখন কারো অ্যাগেনস্টে যেতে বলছি না, কিছু যেতে বলছি না। হ্যাঁ, আর যারা বলেন যে আমি কমিউনাল কথা বলছি, মানুষ জন্মসূত্রে কমিউনাল। পোলারাইজেশন কখন হয়? যখন একদিকটা পোলারাইজেশন হয়, যখন একদিক শুক্রবারের বিশেষ মিটিং এ বিশেষ বিশেষ কথা বলে, তখন অন্য দিকটা অটোমেটিক্যালি পোলারাইজড হয়ে পড়ে, অটোমেটিক্যালি পোলারাইজড হয়ে পড়ে। আর মানুষ জন্মসূত্রে কমিউনাল। আমি কমিউনাল কিছু বলছি না, কমিউনাল বিভেদের কথা কিছু বলছি না। আমি একটাই কথা বলছি, হিন্দুদের বারবার করে একটা কথা বলছি যে হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে, বারবার করে বলছি।